আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্যামিক্সে। আমি আপনাদের হোস্ট নাজমুল আবিদ। সো আজকে আমাদের ইন্টারেস্টিং ইন্টিগ্রেশন সিরিজের এটা 7 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন অফ ln x dx। ওকে, সো এই প্রবলেমটা একটু কম্পিটিটিভ এক্সাম বা এন্ট্রান্স এক্সামের জন্য অনেক ক্রুশাল হইতে পারে, কারণ হচ্ছে এই প্রবলেমটা সাবস্টিটিউশন করার পরে একটু বুদ্ধি খাটানো লাগে। সো বেশি কথা না বাড়ায় প্রবলেমটা শুরু করি, বাট চলেন। সো প্রথমত আমাদের যেহেতু ম্যাথটা এক লাইনও করতে পারতেছি না, আমাদের কিছু তো একটা সাবস্টিটিউট করা লাগবে। এখানে সব থেকে ইজি সাবস্টিটিউট করা হচ্ছে এই যে ln x টা। সো সেটাই আমরা করব। সো লেট ln x ইকুয়ালস টু t। সো এখানে আমরা যদি সাবস্টিটিউট করে দিই, জিনিসটা সাবস্টিটিউট তো করা হয়ে গেল, এখন এটার যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কি দাঁড়ায়? dt সমান সমান হচ্ছে 1/x dx। ওকে, সো দেখেন এখন একটা প্রবলেম হচ্ছে এখানে, যে এখানে কিন্তু আমার কিন্তু নিচে 1/x টাইপের কিছু নাই, যেটা আমি হচ্ছে যে এরকম ভাবে করে রিপ্লেস করে দিতে পারি জিনিসটা দিয়ে। মানে এখানে যদি আমার এরকম 1/x dx টাইপের কিছু থাকতো তাহলে আমি সেটাকে dt দিয়ে রিপ্লেস করতে পারতাম, বাট এখানে কিন্তু সেটা নাই। তাহলে আমাকে কি করতে হবে? এক্সটাকে সরাই ফেলতে হবে, যে এক্সটা এটাকে গায়েব করে দিতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? এই দেখেন, এখানে যদি আমরা একটা কাজ করি, এখানে এটাকে যদি আমরা একটু সলভ করে নিই, তাহলে এখানে এক্স সমান সমান কি আসে? ই টু দি পাওয়ার টি, রাইট? সো এটাই আমরা করব। সো এখানে এক্স এর মান যদি ই টু দি পাওয়ার টি চলে আসে, তাহলে কিন্তু আমি সেটাকে সুন্দর করে সরাই দিই। যেহেতু আমাকে হচ্ছে সাবস্টিটিউশন করার আমার মেইন লক্ষ্য কি, এই যে এক্স এর যত ভ্যারিয়েবল গুলো, মানে এক্স ভ্যারিয়েবলের যে টার্মস গুলো আছে সেটাকে আমরা টি ভ্যারিয়েবলের টার্মস দ্বারা রিপ্লেস করে দেবো, এইটাই তো। সো সেটা যদি করি তাহলে এখানে কি দাঁড়ায়? আপনার হচ্ছে ডিটি ইন্টু এক্স সমান ডিএক্স, হয় না? সো এই যে এক্স কে আমরা কি লিখতে পারি? এক্স কে লিখতে পারি ই টু দি পাওয়ার টি, তাহলে ই টু দি পাওয়ার টি ডিটি সমান হচ্ছে ডিএক্স। ওকে, সো এখানে ই টু দি পাওয়ার টি ডি, এখন তাহলে আমরা এখানে ডিএক্স, তাহলে এখন আমরা এখানে ডিএক্সটাকে, এই যে ডিএক্সটাকে রিপ্লেস করে দিতে পারবো ই টু দি পাওয়ার টি ডিটি দিয়ে। অ্যান্ড আমাদের হচ্ছে এইখানে এলএন এক্সকে আমরা হচ্ছে টি দ্বারা রিপ্লেস করে দিলে তাহলে আমার আর এক্স ভ্যারিয়েবলের কোনো টার্মস থাকতেছে না। তো সেটা করি, এখানে ইন্টিগ্রেশন অফ সাইন, যেহেতু এলএন এক্স হচ্ছে টি, তাহলে টি আর ডিএক্স, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ডিটি ই টু দি পাওয়ার টি, যাই হোক এটা কিছু লিখতে হয়েছে। তো পরে হচ্ছে ই টু দি পাওয়ার টিটাকে সামনে নিয়ে আসি। তারপর হচ্ছে সাইন টি থাকে না, সাইন টি ডিটি। ওকে, এখন হচ্ছে আমাদের ম্যাথটা এখান থেকে মেনলি শুরু হয়। সো যেহেতু দেখতেছি এখানে আমার দুইটা গুণ আকারে আছে, মানে ই টু দি পাওয়ার টি আর সাইন টি, তাহলে এটা স্বাভাবিকভাবে এটা ইন্টিগ্রেশনের প্রোডাক্ট রুল দিয়ে করতে হবে। মানে হচ্ছে ইন্টিগ্রেশনের তো প্রোডাক্ট রুল বলতে আর কি বুঝাচ্ছি, ইন্টিগ্রেশন বাই পার্টস, বা আমরা এটাকে অনেকে ওই যে আইলেট রুলও বলি, বাট সেটা দিয়ে আমরা করার ট্রাই করব। সো এখানে যদি আমরা আইলেট অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরে নিতে হচ্ছে। সো এটাকে আমরা ধরে নিই, আমাদের কোনটাকে ফার্স্ট ফাংশন ধরলে ইজি হয় সেটা দিয়ে আমরা করব। যেহেতু এখানে আপনার আইলেট অনুসারে আইলেট হচ্ছে আমার ফার্স্ট ফাংশনের প্রায়োরিটি অর্ডার। সো সেখানে ট্রিগনোমেট্রি ফাংশনগুলো আগে আসতেছে, তো এটা আমার ফার্স্ট ফাংশন, এটা আমার সেকেন্ড ফাংশন। ওকে, সো সেটাই করব। তো আমরা ইন্টিগ্রেশন বাই প্রোডাক্টস এর কি রুল জানি? আমাদের হচ্ছে এখানে আসবে ইন্টিগ্রেশন, তাহলে প্রথমত ফার্স্ট ফাংশন যেরকম আছে সেরকম থাকবে, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন। তারপর হচ্ছে মাইনাস, সরি এখানে ডিটিটা দিই, এটা পরে আসবে, সরি ঠিকই আছে, না কি করতেছি, ইন্টু হচ্ছে তোমার ই টু দি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টি ডিটি, তারপরে একটা ডিটি আছে না। আমরা জাস্ট এখানে ইন্টিগ্রেশন বাই প্রোডাক্টস অ্যাপ্লাই করে দিছি, এই যে সেটা রুলটা কি ছিল এরকম না, যে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তারপর হচ্ছে মাইনাস ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, তারপর হচ্ছে ইনটু হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। বেশ, এটাই তো ছিল। যাই হোক, তো এখন আমাদের হচ্ছে এইটাকে একটু সিম্পলিফিকেশন করা লাগবে। তার আগে হচ্ছে আমরা এইখানে যদি আমরা করি, চলো তাহলে করি, এটা করতেছিলাম। তো এখানে সাইন টি ই টু দি পাওয়ার টি হয় না, তো ই টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টি হবে, তাহলে সাইন টি এখানে চলে আসতেছে, মাইনাস দিলাম, তাহলে ডিফারেন্সিয়েশন করলে এইটুকু ডিফারেন্সিয়েশন করবো আমরা, এইটুকু ডিফারেন্সিয়েশন করলে কি আসে? কজ এক্স, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন। তো এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ কজ এক্স, কজ এক্স বলতেছি কেন, সরি কজ টি, ইন্টু হচ্ছে এটা ইন্টিগ্রেশন করলে কি হয়, এইটুকু ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার টি হবে।
সো e টু দি পাওয়ার টি, ডিটি তো ডিটি থাকতেছে। তো এখন আমার কাছে এটা চলে আসতেছে। এখন এটা কিন্তু আবার একটা প্রবলেম হয়ে গেল, যেখান থেকে আমরা শুরু করছি কাইন্ড অফ ওরকমই একটা প্রবলেম চলে আসছে, সাইনের জায়গায় কস। সো এখন এটাকে আবারও করতে হবে ইন্টিগ্রেশন, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে ইন্টিগ্রেশনের। সো এখন আগের বারের মতোই এটাকে আমরা ধরে নিচ্ছি আমাদের সেকেন্ড ফাংশন, অ্যান্ড এটা আমাদের হবে ফার্স্ট ফাংশন সিমিলারলি। তো সেটাই এখানে লিখে দিই, নোটেশন দিলে জিনিসটা সুন্দর দেখাবে। ওকে, সো আমরা এখানে আবারও লিখলাম ই টু দি পাওয়ার টি সাইন টি মাইনাস, ব্র্যাকেট ইউজ করি যেহেতু এটা আলাদা একটা পার্ট হয়ে গেছে। সো প্রথমত আমাদের হচ্ছে ফার্স্ট ফাংশনের মতোই থাকতেছে, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। ওকে, এন্ড আমার এখানে ব্র্যাকেট ক্লোজ। ওকে, সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এখানে যদি আমরা করি এটা কিন্তু আমাদের হচ্ছে আবার আগের ইন্টিগ্রেশনটাই চলে আসতেছে। সো এখানে আমরা একটা চাইলে একটা কাজ করতেই পারি, সেটা হচ্ছে আমরা এটাকে এটাকে যদি আমরা আই ধরে নিই, এই যে টোটাল ইন্টিগ্রেশনটাকে, মানে আমরা যদি আই সমান সমান এটা ধরে নিই ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি সাইন টি ডিটি, এটাকে ধরে নিই আই, তাহলে এটা সমান সমান কি আই, এটা সমান আই, কারণ উপরে আমরা লিখে আসতেছি না, আমরা এটাকে এরকম ভাবে লিখে রাখি। তো পরবর্তীতে হচ্ছে এখানে আই তো আই থাকতেছে, আর এটা ই টু দি পাওয়ার টি সাইন টি মাইনাস, এটাকে যদি উঠাই দিই তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার টি কস টি, আর এটা যদি লিখি তাহলে এটা কি দাঁড়ায় দেখো, এখানে কস টি এর ডেরিভেটিভ কত, কস টি এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন টি, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, আমার এটা প্লাস সাইন টি হয়ে যাবে। এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে সুন্দর হবে। আর ই টু দি পাওয়ার টি এর ইয়া কত আমার, সরি এখানে এটা এরকম ভাবে তো লিখতে পারতেছি না কারণ আমার হচ্ছে ইন্টিগ্রেশন সাইনটা রয়ে গেছে। ওকে, সো সেটা করা লাগবে, এটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন হচ্ছে তোমার আমি কি করছি বুঝতেছো, এখানে ডেরিভেটিভ অফ কস্টটি করার কারণে যে মাইনাসটা আসতেছে, মানে মাইনাস সাইনটি আসতেছে, সেই মাইনাসটাকে আগে নিয়ে এসে এটাকে প্লাস করে দিচ্ছি, আর সাইনটিটাকে ভিতরে রাখলাম, সাইনটি ইন্টু হচ্ছে এটা এইটুকুর ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা তো সবাই পারবো, ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি এন্ড ডিটি রয়ে যাচ্ছে। দেখো এখন একটা মজার বিষয় কি, এটাই কিন্তু হচ্ছে আমার এই যে আই, কেন আই, এই দেখো এই যে সেম জিনিসই, সো আবারও আই চলে আসছে এখানে। ওকে, সো আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি আই, এটা আমি একটু ভেঙে করার কারণ হচ্ছে যাতে বুঝতে সুবিধা হয়, কেউ ফার্স্ট টাইম দেখলো। সো এটা হচ্ছে সাইন টি, সাইন টির মতোই থাকতেছে, মাইনাস হচ্ছে কস টি। ওকে, সো এই ম্যাথটা করার জন্য হচ্ছে আমাদেরকে শুরু থেকে ইন্টিগ্রেশন বাই প্রোডাক্টস বা ইন্টিগ্রেশনের যে প্রোডাক্ট রুল আছে, ইন্টিগ্রেশন বাই পার্টস, সেটা জানা লাগবে, আর হচ্ছে সাবস্টিটিউটের বেসিক, সাবস্টিটিউশন যে মেথডটা সেটার বেসিক্স জানা লাগবে। সো এখানে আমরা যদি ই টু দি পাওয়ার টি কমন নিয়ে ফেলি তাহলে হচ্ছে সাইন টি মাইনাস কস টি থাকতেছে, আর এখানে প্লাস, এটা কিন্তু আই, কারণ হচ্ছে এই যে দেখো সেম জিনিস, সো এটা আই লিখতে পারতেছি, এখানে প্লাস ই না, ও দেখছো আমাদের একটা ভুল হয়েছে, আমরা এখানে ব্র্যাকেট দেওয়ার কারণে আমাদের এটা কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ হচ্ছে মাইনাসটা থাকতেছে না। তো এটা যদি ব্র্যাকেটটা উঠায় ফেলি তাহলে কিন্তু এটা হচ্ছে তোমার মাইনাস, যেহেতু এটা আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করছি এই জন্য এখানে কিন্তু একটা প্লাস থাকতো। সো সেটা একটু ভুল হয়েছে, যে এখানে একটা মাইনাস আসবে, কেননা হচ্ছে এখানে প্রথমত হচ্ছে এই যে আমরা যদি এখানে যে ইন্টিগ্রেশনের প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করি, আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়েছিলাম কাজ করার জন্য, সো কাজ করার জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে কস্টটি এটা ভিতরে ব্র্যাকেট, তাহলে উঠাইলে এটা তো মাইনাস চলে আসতেছে, আবার এই সামনের মাইনাসের কারণে মাইনাস চলে আসতেছে। হোপফুলি তোমরা বুঝতে পারতেছো আমি কি বলছি। এখানে যদি আমরা ব্র্যাকেটটা না দিতাম তাহলে কিন্তু এটা আগে প্লাস হইতো, ঠিক আছে, তো প্লাস হওয়ার পরে পরবর্তীতে আমরা হচ্ছে যখন এখানে ইয়া করতাম ডেরিভেটিভ বের করে দিতাম তখন মাইনাস, এখন জিনিসটা আরো ক্লিয়ারলি আমার কাছে হয়তো মেক সেন্স করতেছে, কারণ হচ্ছে ব্র্যাকেটটা থাকার কারণে একটু প্রবলেম হচ্ছিল। ব্র্যাকেটটা দিছিলাম আমি যাতে হচ্ছে দুইটা আলাদা করা যায় সেটা বোঝার জন্য, কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছে সাইনের সামান্য। তো এখানে আমরা যদি এটা করি, দেখো এই প্রথমত এটা তো হচ্ছে আর যে এখানে একটা মাইনাস থাকে না, মানে ফর্মুলার মাইনাস, এই যে
এই মাইনাসটা মানে আমরা যে সূত্রটা লিখছিলাম যে ফার্স্ট ফাংশন, তারপর ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, তারপর হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। সো এইখানে যে মাইনাসটা, এটা তো সূত্রের মাইনাস ছিল না, তো সেই মাইনাসটা এখানে থাকতো, বাট এই যে সামনে মাইনাসটা থাকার কারণে এটা প্লাস হয়ে গেছে। তো পরবর্তীতে আবার এখানে মাইনাস কেন আসলো, সেটা হচ্ছে যে এটা এই যে টি অফ কস টি করলে হচ্ছে মাইনাস সাইনটি আসে, তো সেই মাইনাসটা আবার এখানে চলে আসছে, প্লাস থেকে আবার মাইনাস হয়ে গেছে। যাই হোক, বুঝতে পারছো হোপফুলি। সো এটা হচ্ছে তাইলে হবে কি, এখানে হবে মাইনাস আই, নাইলে তো ইন্টিগ্রেশনটাই থাকে না আসলে। বুঝতেছো, কারণ দুই পাশ থেকে প্লাস আই, মানে প্লাস আই যদি দুই পাশে থাকে তাহলে তো কাটি চলে যাচ্ছে না, সো এটা তো হয় না। তো এখানে তাহলে আমরা হচ্ছে মাইনাস আইটাকে এই পাশে নিয়ে গেলে আমার কি দাঁড়ায়, মাইনাস আইকে এই পাশে নিয়ে গেলে আমার 2i হয়ে যায় না, তো 2i হয়ে যাচ্ছে। এটাকে এরকম ভাবে লিখি তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখায়। 2iটাকে অন্য কালার দিয়ে যেহেতু লিখছি, এটা ওকে, সমান সমান এটাকে হচ্ছে আমরা লিখতে পারতেছি তাহলে কি আমার ই টু দি পাওয়ার টি, এখানে সাইন টি একটা মাইনাস হচ্ছে কস টি একটা। ওকে, এখন ম্যাথটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। সো পরবর্তী লাইন আমরা যেটা করব সেটা হচ্ছে যে টুটাকে ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে আমার আই থাকতেছে ই টু দি পাওয়ার টি বাই টু ইন্টু হচ্ছে এটাকে এভাবে লিখে দিই সাইন টি মাইনাস কস টি। সো এখন আমরা এখানে চাইলে আবার ইন্টিগ্রালটাই ব্যাক নিয়ে আসতে পারি, যে ইন্টিগ্রেশন অফ তোমার যেটা ছিল শুরুতে আমার। তো এখন আমরা সবগুলোকে হচ্ছে কি করবো জানো, তোমার এখানে তো আই এর মান কি ধরছিলাম না, আইটাকে সে আগে আই বসাই দিই। তো আই যেটা ধরছিলাম সেটা আগে বসাই, তারপরে হচ্ছে বাকিটা দেখতেছি। তো ই টু দি পাওয়ার টি বাই টু আর হচ্ছে সাইন টি মাইনাস হচ্ছে কস টি। সো এখন এই যে টি, এটা তো আমাদের ধরে নেওয়া ভ্যারিয়েবল, তো কোশ্চেনে দেওয়া ভ্যারিয়েবল যেহেতু এক্স, তাহলে আমরা কোশ্চেনের ভ্যারিয়েবল দিয়ে সবগুলোকে রিপ্লেস করে দিচ্ছি, তাইলে আমাদের ম্যাথ শেষ। সো এখানে আমাদেরকে হচ্ছে কোশ্চেনে যেহেতু টি এর মান আমরা ধরে নিয়েছিলাম ln x, তাহলে হচ্ছে এখানে ln x আসতেছে, আর এখানে ইন্টু হচ্ছে সাইন ln x। কোশ্চেনই ব্যাক চলে যাচ্ছি আমরা আবার, আর এটা তো dx, মানে আমার কোশ্চেনটা কি ছিল এই সাইডে, যেটাকে আমরা ইন্টিগ্রেশন করে রিপ্লেস করছিলাম, সেটা ছিল আমার এখানে তো এক্স ডিএক্স আসতেছে, সরি। সো এটা হচ্ছে ডিটি এর মান ছিল হচ্ছে আমার ডিএক্স বাই এক্স না, এটা সমান সমান, আমার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসলে আমি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো এখানে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার টি কে আমরা আবার লিখতে পারতেছি এলএন এক্স বাই টু ইন্টু হচ্ছে সাইন এক্স সাইন টি, এটা তো সাইন, আচ্ছা এখানে ব্র্যাকেটটা চেঞ্জ করে দিই, ব্র্যাকেটটা হচ্ছে সাইন অফ লন অফ টি, মানে সাইন অফ লন অফ এক্স মাইনাস হচ্ছে এখানে কজ অফ লন অফ এক্স, লন না এলএন এক্স আর কি, কজ অফ এলএন এক্স আর এলএন এক্স। তো হচ্ছে পরবর্তী লাইনে আমরা হচ্ছে এটাকে কি লিখতে পারি, এই যে ই টু দি পাওয়ার এলএন এক্স কে তো এক্সই লেখা যায়, সো এই এক্স আর এটা কাটা চলে যায়, এক্স লেখার দরকার নেই। এটা তো আসলে আমরা কোশ্চেনটাই হচ্ছে লিখতেছি, কোশ্চেনটা ডাইরেক্ট লিখলেই হইতো, বাট তারপর আমি ম্যাথমেটিক্যালি দেখাইলাম। তো হচ্ছে এটা হচ্ছে সাইন অফ এলএন এক্স ডিএক্স, আর এই পাশে কি ছিল আমার, এই পাশে হচ্ছে আমার যেটা ছিল এই যে ই টু দি পাওয়ার এল এক্স সমান হচ্ছে এক্স বাই টু হয়ে যায়, আর এটা হচ্ছে তোমার থাকতেছে, দেখি ব্র্যাকেটটা রাখি আমি, সাইন অফ এল এক্স মাইনাস কজ অফ এল এক্স। হোপফুলি ভিডিওটা সবার ভালো লাগছে, ম্যাথটা অনেক ইন্টারেস্টিং ছিল, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ফাইনালি। এটা লিখে দিই তাহলে, এই আমার অ্যান্সার। সো ম্যাথটা কিন্তু ভালোই বড় ছিল, এই ম্যাথটা একটু ট্রিকিও, কেন ট্রিকি, কারণ হচ্ছে আমার এখানে সাবস্টিটিউটটা ঠিকঠাক মতো করতে হবে, দেন হচ্ছে এই যে আই ধরে নিতে হবে, তারপর এই যে ম্যাথটা আগানো লাগবে এভাবে, এটা যদি ধরতে পারো মানে বেসিক্যালি এখানে এইটা আসবে আবার, মানে দুইবার যে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করা লাগছে, তারপরে এখানে একটু চেঞ্জেস করা লাগছে। সো সব মিলাই জিলাই ম্যাথটা আর কি ভালোই আছে, ইন্টারেস্টিং একটা ম্যাথ, এই জন্য অ্যাডভান্স ইন্টিগ্রেশন সিরিজের মধ্যে এটা রাখলাম। হোপফুলি আজকের ভিডিওটা সবার ভালো লাগছে, সবাই যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিও, এন্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে দিয়ে রেখো। আমি আহ, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো এখানেই শেষ করছি ভিডিও, আল্লাহ হাফেজ।